এক ওয়াক্ত নামাজ আর ওয়াক্ত নামাজ পর্যন্ত মানুষের যত সগীরা গুনাহ হয় এই সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজ পড়ার দরকার আছে বাবারা। আপনারা মনে করেন যে জুমার নামাজে আইলে বসে আল্লাহর জন্য না, জুমার নামাজে এসে আপনার অনেক গুনাহ রয়ে গেছে, এই হাদিস থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। যারা জোহরের নামাজ পড়ছে কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, আমার রাসূল বলেন, আল্লাহর প্রিয় রাসূল বলেন, এই ফজর থেকে জোহর পর্যন্ত মানুষগুলা যে গুনাহগুলো করেছে সেই গুনাহ তার রয়ে গেছে, সেই গুনাহ সে আল্লাহর কাছে ক্ষমা করতে পারে নাই, কারণ সে ফজরের নামাজ পড়ে নাই। খুব খেয়াল করবেন। নবীজি বলেন, আসসালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমাতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমাদান, মুকাফফারাতুম বাইনাহুন্না, কাফারা হয়ে যাবে। মুকাফফারাতুম, আল্লাহ রাসূল হাদিসের ভাষাটা কেমন দেখেন, এক নামাজ থেকে অন্য নামাজের মধ্যে যদি গুনাহ হয় আল্লাহ কাফারা হয়ে যাবে ওই নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এক জুমা থেকে আর জুমা পর্যন্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে জুমার নামাজ পড়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। এবং এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত তার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে ওই বান্দা যদি এক রমজান থেকে আরেক রমজান যথাযথভাবে আদায় করে। সুবহানাল্লাহ বলেন। এবার শুনেন, ইদা উজতানাবাতিল কাবাইর, বান্দা যদি গুনাহ বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, উজতানাবাতিল কাবাইর, আমার রাসূল বলেন বড় গুনাহ মানে যত শিরকি গুনাহ আছে, যত জিনার গুনাহ আছে, যত আপনার আইডালাটি আছে, সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, বড় বড় গুনাহ, আব্বা আম্মাকে কষ্ট দেওয়া গুনাহ, এটা বড় গুনাহ, কবিরা গুনাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলেছেন এগুলা বড় গুনাহ। আব্বা আম্মাকে কষ্ট দেওয়া বড় গুনাহ, উস্তাদের সাথে মুরব্বিদের সাথে বেয়াদবি করা এটা বড় গুনাহ। এগুলা যদি না করে, আমার রাসূল বলেন এই সমস্ত কাজের কারণে, নামাজের কারণে, রোজার কারণে, জুমার কারণে আমার আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিন। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা হাদিস শুনবেন নি, আরেকটা হাদিস শুনবেন। রমজান মাসে আমার প্রিয় রাসূল, আল্লাহ প্রিয় রাসূল খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। খুবই শুনেন, খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়াইলেন, প্রথম সিঁড়িতে ওঠার পরে আমার নবী বললেন আমিন। কি বলছিলেন? আমিন। দ্বিতীয় সিঁড়িতে ওঠার পরেও বলছেন আমিন, এবং তৃতীয় সিঁড়িতে উঠেও আল্লাহ প্রিয় রাসূল কি বলেছেন? আমিন। এখন নামাজ শেষ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমিন বলছেন, আমরা তো কেউ কোনো দোয়া করি নাই, প্রার্থনা করি নাই। আল্লাহ প্রিয় রাসূল বলেন, আমি যখন সিঁড়ির মধ্যে উঠতেছিলাম, রমজান মাস, তো কি মাস? কোন মাস? রমজান মাসে খুতবা দেওয়ার জন্য আমার রাসূল ওঠার সময় আমিন আমিন কয়বার বলছি? তিনবার। তিনবার আমিন বলার পিছনে কারণ হলো, প্রথমবার আমিন বলছেন আমার রাসূল বলেন জিবরিল আলাইহিস সালাম তখনও আমাকে অভয়বাণী দিচ্ছেন, মেসেজ পাঠাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ আপনার নাম শুনলে আপনার উপর দরুদ যদি না পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি না বলে, আল্লাহ বলতেছে ওই বান্দার উপর লানত। ওই বান্দার উপর কি লানত? বলেন না, ওই বান্দার উপর কি লানত? লানত, লানত মানে বুঝেন তো নাকি? দাও বুঝেন না? লানত মানে অভিশাপ। লানত মানে কি? বদদোয়া, অভিশাপ। আমার রাসূল বলেন আমিন। আমার রাসূল কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পরেও ইস্তেগফার করলো না, তওবা করলো না। তওবা না করে ওই বান্দা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, ইবাদত বন্দেগী ঠিকই করতেছে, কিন্তু তওবা করতেছে না। নামাজও করতেছে, গুনাহ করতেছে, নামাজও করতেছে, গুনাহ করতেছে, রোজা রাখতেছে, গুনাহ করতেছে, তওবা করতেছে না। তওবা ছাড়া ইবাদত বন্দেগী চলমান চালু রানী। আমার রাসূল বলেন তওবা বিহীন কোন দোয়া কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না। আমার আল্লাহ বলেন যে তওবা করবে না রমজান মাসেও, ওই বান্দার উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর বদদোয়া। আমার রাসূল বলেন আমিন। কি বলছে?
আমিন। রমজান মাস খাওয়ার পরে কেউ যদি আল্লাহ থেকে ক্ষমা না চাইতে পারে, এটা ক্ষমার মাস। কি মাস বলো না? কি মাস? ক্ষমার মাস। রহমত, মাগফিরাত, নাজাত। রহমত, মাগফিরাত, নাজাত। এই মাগফিরাতের মাসেও কেউ যদি ক্ষমা না চেয়ে নিতে পারে, আমার আল্লাহ বলতেছেন ওই বান্দার প্রতি লানত। আমার রাসূল বলছেন আমিন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যার মা বাবা আছে, মা আছে বা বাবা আছে, কিন্তু মা বাবার খেদমত করে, এখনো পর্যন্ত খেদমত না করে যারা জান্নাত কামাইতে পারে নাই, যদি মা বাপ থাকা অবস্থায় খেদমত করে, ওই বান্দা আমার আল্লাহর প্যারা রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার খেদমতের মাধ্যমে আব্বা আম্মার কদমের নিচে আমার আল্লাহ জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ বলেন না? তো আমার রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা যারা এখনো খেদমত করতেছে না, মা বাবা আছে কিন্তু খেদমত করতেছে না, খেদমত করে জান্নাত কামাইতেছে না। হাদিসের মধ্যে কথা আছে, জান্নাত কথা আছে। আব্বা আম্মার খেদমত করে যারা জান্নাত কামাইতেছে না, তাদের প্রতি লানত। তাদের প্রতি কি লানত? আল্লাহ প্রিয় রাসূল বলছেন আমিন। কি বলছেন? আমিন। সুতরাং খবরদার, যাদের এখনো মা বাবা আছে, আমি আপনাদের কদমে আরজ করব, আপনারা মেহেরবানি করে আব্বা আম্মা খেদমত করে জান্নাত নামানোর ব্যবস্থা করুন। আব্বা আম্মা খেদমতের মধ্য দিয়ে জান্নাত আছে। নামাজ, রোজা, হজ, যাকাত তো করবেন এবং তওবা করবেন, পাশাপাশি আব্বা আম্মার খেদমত করবেন। আব্বা আম্মার খেদমত যদি না করেন, তাহলে আমার আল্লাহ বলছেন যে রিদার রাব্বি, আল্লাহ প্রিয় রাসূল বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, আব্বা আম্মার অসন্তুষ্টিতে হন না আল্লাহর অসন্তুষ্টি। আপনারা বুঝেন তো? বাংলা কথা বুঝেন না? আমি কিন্তু গ্রামের ভাষায় কথা বলতে পারি, কিন্তু প্রগতিশীল শিক্ষিত সমাজ বলে হুজুরিয়া আগল করে সমাজ দেবে আর আজ কথা বলবেন না। আব্বা আম্মা আছে, হেতারা তিনটাই কবাই, সাপোজ হেতারা কবাই তিনটাই, তো তিনটার মধ্যে একবার ঢাকা থাকে। কোথা থাকে? ঢাকা থাকে। তারপর আর দুই ভাই কোথায় থাকে? গ্রামে থাকে। আব্বা আম্মারে লই কোনো মতে থাকে। তো বউয়ের ঢাকা থাকে, ফুসলা বউ দিচ্ছে নামারে ঢাকা লই গেছে কই, তাহলে আমরা বাঁচিয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন। আব্বা আম্মার খেদমত করার লাগে না, গুসাত করার লাগে না, মান করিয়েন না, বাস আইয়েন একটু কাঁচরা কথা কইয়া লেছি। আব্বা আম্মা ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করতে হয় নাই, আব্বা আম্মাকে খাবার লাগে না, আব্বা আম্মার সেবা করার লাগে না, আমরা বাঁচিয়ে গেছি। স্বামী স্ত্রী যুক্তি করে কি আমরা বাঁচিয়ে গেছি। আপনারা এবার বলেন, প্যারা রাসূল বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আব্বা আম্মার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, আব্বা আম্মার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই বান্দা কি বাঁচি গেল না বাজি গেল? বাজি গেছে না? আর ও গরিব চাষবাস করে গণমতে খায়, ভাই মরেছি দোনো ভাই, ও ভাই তুই এই মাস খাওয়াবি, আগের পরের মাস আমি খাওয়াবো, দোনো ভাই বাপ করে মা বাবারে লইয়া লেছে। আল্লাহ কাছে তাদের জন্য পিতা মাতার পায়ের নিচে জান্নাত আমার আল্লাহ বানিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ।